আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমরাও ভালো আছি। আজকে আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, রুই মাছের ডিম ভুনার রেসিপি। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়। রুই মাছের ডিমটাকে যদি এভাবে আমরা ঝুরাবাজি করে নিই তাহলে খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। অনেক সময় আমরা এই ডিম ভাজাটা খেতে চাই না, রুই মাছের ডিমটা বা ভালো করে করতে পারি না ভাজা, সেজন্য খেতেও মজা হয় না। তাই চলুন কীভাবে রান্না করি এই রুই মাছের ডিমটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুই মাছের ডিমটাকে আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে একটু অল্প পানির মাঝে, ডিমের মাঝে যে রগটুকু থাকে সেই রগগুলো আমি তুলে ফেলে দেব এবং ডিমটাকে হাত দিয়ে কষলিয়ে ভেঙে পানির সাথে মিশিয়ে নেব। আর ডিমের ভেতরে যে রগ থাকে সেই রগগুলো এইভাবে আমি একটা একটা করে তুলে ফেলে দেব, তাহলে ভাজি করলে আর এটা দেখতে বিশ্রী লাগবে না। এভাবে হাত দিয়ে আমি এটাকে গুলে নিলাম। এটাকে এখন আমি রেখে দেবো 10 মিনিট রেস্টে। আর এখানে আমি ভাজা করার জন্য আদা রসুন আর জিরা বাটা নিয়েছি, 2টা লেবু পাতা নিয়েছি, আর গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি এবং লং, আর আদা রসুন বাটা তো নিয়েছি, আর জিরা বাটা। তাহলে চলুন শুরু করা যাক। একটা ফ্রাই প্যানে আমি প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। একটু নেড়ে চেড়ে গরম করে নিব যাতে গরম মশলার গন্ধটা তেলে চলে আসে, এবং লবণ দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমি পরিমাণে একটু বেশি দিব, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ভেজে নিব একটু বাদামি করে। এভাবে রুই মাছের ডিমটাকে ঝুরা ভাজা করলে খেতে অনেক স্বাদ হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা, এটা ফ্রিজে ছিল তাই শক্ত, আর রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম, 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন 4টা কাঁচামরিচ আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। এখন যে ডিমটাকে আমি পানির মাঝে গুলিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেব। এখন অনবরত নাড়তে থাকবো যাতে ডিমটা চাকা বেঁধে না যায় এবং ঝুরঝুরা হয়। কিছুক্ষণের মধ্যে ডিমটা পানি শুকিয়ে যাবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে কিছুক্ষণ পর দেখুন ডিমটা পানি শুকিয়ে তেলের উপর চলে এসেছে। এভাবে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে ডিমটাকে আমি ভাজা করে নেব। আর এই পর্যায়ে আমি লেবু পাতা 2টোকে কেটে দিয়ে দেব। লেবু পাতা দিলে একটা ভালো সেন্ট আসে, খাওয়ার সময় এটা খুবই ভালো লাগে, তাই আমি লেবু পাতা দেওয়াই
লেবু পাতা দেওয়ার চেষ্টা করবেন সবাই, কাগজি লেবু পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে উল্টিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু টমেটো ইউজ করব, ফ্রোজেন টমেটো। কয়েক পিস ফ্রোজেন টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকে অনেকভাবে এই ডিমটা ভাজা করে থাকেন, একবার এই ঝুরি ভাজাটা করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। কিছুক্ষণ পর দেখুন ডিমগুলো তেলে ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ আমি চুলায় রাখবো এটাকে। লবণটা চেক করে নিচ্ছি, কিছু লবণ দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এবং মরিচটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আশা করব ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন, শুধু ক্লিক করে চলে যাবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একটা রেসিপির কিছুই বোঝা যায় না। আমার ডিমের ঝুরা ভাজাটা হয়ে এসেছে প্রায়। থাকবেন, দেখা হবে নতুন আরেকটি কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।